সাকিব এমন একজন প্লেয়ার যার কোনো বিকল্প নাই, মানে 2 পিস কপি পাবেন না আপনি, একটাই। এটা বাংলাদেশের জন্ম, আমাদের দেশে জন্ম হয়েছে, তো ওই জন্য আমরা কদর বুঝতেছি না। এটা যদি বাইরের দেশে হইতো, এটা কোন জায়গায় কোন পর্যায়ে থাকতো। আসলে ভালোই লাগে যখন অন্যান্য প্লে কার্ডগুলো লিখি, ওগুলাতে যতটুকু একটা আনন্দ পাই তার চেয়ে বেশি সাকিবের নামে প্লে কার্ড লিখলে নিজের কাছে খুবই ভালো লাগে। আমি এখানে আপনার সকাল থেকে যে প্লে কার্ড বিক্রি করছি এবং কি বিগত দিনে যে বিপিএল এর যে ম্যাচগুলো গেল, এগুলাতে যেই পরিমাণ প্লে কার্ড বিক্রি করছি, আমার মতে আমার শতকরা 80% 85%ই সাকিবের নামে প্লে কার্ড বিক্রি হয়। হয়তো ঢুকতে পারে না, হয়তো সবাই এখান থেকে লিখে নেই, অনেকে বলি ভাই এটা যদি ঢুকতে না পারেন কিছু করার নাই আমাদের, তারপরেও তারা নিয়ে যায় যে ভিতর পর্যন্ত, গেট পর্যন্ত নিয়ে যায়, মানে চিন্তা করে যে কি কোনোভাবে ঢুকানো যায় কিনা, না পারলে আর কি করে, তারপরেও ওরাই নিয়ে আপনার সাকিবেরটাই সবচেয়ে বেশি নিয়ে যায়। সাকিব তো ভাই সাকিবের বিকল্প পুরো বিশ্বের মধ্যে একটা নেই, ওর রিপ্লেসমেন্ট পুরো বিশ্বের মধ্যে খুঁজে পায় না। তো সাকিব তো একজন বিশ্বের নাম করা একজন প্লেয়ার, বাংলাদেশের মধ্যেও বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার, বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নাম আপনি যেখানেই দিবেন ওইখানেই যাবে। ক্রিকেটের প্রতি মায়া এবং কি সাকিব ক্রিকেটের দিক থেকে আমার আইডল। এখন অনেক আমি আবার ক্রিকেটার সাকিবকে চিনি, যে রাজনৈতিক সাকিব, ব্যক্তিত্ব সাকিব হিসাবে সাকিবকে চিনি না, ক্রিকেটার সাকিব হিসাবে, ক্রিকেটার ফ্যান হিসাবে সাকিবের আমি একজন ফ্যান। এরকম অনেকে চেষ্টা করে যে একটু রিকোয়েস্ট করে নেওয়া যায় কিনা, যে ভিতরে আমরা বলে দিই যে ভাই দেখেন সাকিবেরটা লিখে নিচ্ছেন, এটা যদি নাও ঢুকতে দিতে পারে, তারপরে বলে যে ভাই দেন দেখি, আমি রিকোয়েস্ট করে দেখবো যে নেওয়া যায় কিনা। অনেকে এরকম করে নিচ্ছে, আমরা ম্যাক্সিমামই দেখলাম। চিটাংয়ে দেখলাম একটা, আপনার আছে কিনা যাই না, আমার কাছে ফোনের ছবিটা আছে, প্রায় 4-5 জনে দেখলাম যে বুকের মধ্যে লিখে নিল। আসলে ওরকমই লিখে নিয়ে যায়, অনেকে গেঞ্জির মধ্যে লিখে নিয়ে যাচ্ছে, লুকায় অনেকভাবে। ভাই সাকিবের ভাই বাংলাদেশ ক্রিকেটের মধ্যে আমার মতে 80% ফ্যানই সাকিবের ভাই। আর 2-1 জন আছেন যে বলে সাকিবের বিপক্ষে, তারাও সাকিবকে ভালোবাসতো, হয়তো ব্যক্তিত্ব হিসাবে সাকিবকে দেখতে পারে না। এটা আমরা ক্রিকেটার ফ্যান হিসাবে সাকিবকে আপনার লাইক করি, ভালোবাসি, সাকিবকে পছন্দ করি। আর সাকিব পছন্দ করা থেকে এগুলা সাকিব নিয়ে প্লে কার্ড লেখা আসলে ভালোই লাগে। যখন অন্যান্য প্লে কার্ডগুলো লিখি, ওগুলাতে যতটুকু একটা আনন্দ পাই তার চেয়ে বেশি সাকিবের নামে প্লে কার্ড লিখলে নিজের কাছে খুবই ভালো লাগে, যে না আমি যাকে পছন্দ করি তার নামে আরেকজন একটা প্লে কার্ড নিয়ে যাচ্ছে, নিজের কাছে খুবই ভালো লাগে। অবশ্যই দেওয়া উচিত। কেন জানেন, আপনি সাকিবের রিপ্লেসমেন্ট আপনি পুরো বিশ্বের মধ্যে খুঁজে পাবেন না। সাকিব এমন একজন প্লেয়ার যার কোনো বিকল্প নাই, মানে 2 পিস কপি পাবেন না আপনি, একটাই। এটা বাংলাদেশের জন্ম, আমাদের দেশে জন্ম হয়েছে, তো ওই জন্য আমরা কদর বুঝতেছি না। এটা যদি বাইরের দেশে হইতো, এটা কোন জায়গায় কোন পর্যায়ে থাকতো, সেটা আসলে আমরা ভাষায় বলার মতো না। অবশ্যই সে যদি দেশকে ভালো না বাসতো, তাহলে তো সে অন্য দেশে হয়ে, ইংল্যান্ড থেকে যেহেতু অফার পাইছিল, ইংল্যান্ডের হয়ে খেলতে পারতো, খেলতেছে না। সে অবশ্যই বাংলাদেশকে ভালোবাসে এবং সে তো চাইছিল যে বাংলাদেশে আবার ফিরে আসার জন্য, তার নিরাপত্তা দেওয়ার জন্য। তাকে আমরা বিসিবির কাছে অনুরোধ, যাতে সাকিবকে আবার পুনরায় আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা দিয়ে তাকে তার শেষ টেস্টটা যেহেতু মিরপুরের হয়ে খেলে, এবং কি মিরপুরে না হলে বাংলাদেশের মধ্যে খেলে, এতটুকুই। অবশ্যই সাকিব তো একজন আপনার বলতে বাংলাদেশের আমরা যেরকম চিনি, বাংলাদেশের যে পপুলার যে ব্যক্তিগুলা, তাদের মধ্যে আপনার বলতে গেলে এখন সাকিব, আমার মতে আমি সাকিব বাহিরের দেশে আপনি যে কোনো জায়গায় যান, অনেক দেশেই বাংলাদেশ বললে চিনে না, তখন যদি বলে যে সাকিব বাংলাদেশ, সাকিব আল হাসানের বাংলাদেশ, তখন সবাই চিনে। আসলে এটা তো অ্যাজ এ ক্রিকেটার ফ্যান হিসাবে আমার কাছে এটা খুবই খারাপ লাগে যখন এভাবে চিন্তা করি। কিন্তু এখন আবার আমরাও কেউ কিছু বলার মতো আমাদের কাছে আমরা বলতে পারি না, বুঝছেন। বলার অনেক কিছুই আছে, কিন্তু বলা যায় না সাকিবের বিষয় নিয়ে, এমন একটা পর্যায়ে আছি এখন। অবশ্যই চাই সাকিব আবার আসুক, বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিক, এবং তার লাস্ট ম্যাচটা মিরপুরের মধ্যে খেলুক, এটাই, এতটুকুই আশা।